দর্শক, যুক্তরাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালির জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি নদী অ্যানাকস্টিয়া। পানিতে উচ্চ মাত্রায় ব্যাকটেরিয়া ও অক্সিজেনের স্বল্পতা সহ নানা কারণে নদীটি তার উপযোগিতা হারিয়েছিল। তবে তা আবারও মানুষ ও প্রাকৃতিক পরিবেশের জন্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে একটি সংস্থা। ভয়েস অফ আমেরিকার জেফ সুইকডের প্রতিবেদন থেকে জানাচ্ছেন তাওহিদুল ইসলাম। নদী কেবল প্রাণী ও প্রাকৃতিক পরিবেশের জন্যই নয়, মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সে চিন্তা থেকেই ওয়াশিংটন ডিসির অ্যানাকস্টিয়া নদীর পানির গুণগত মান নিয়ে অ্যানাকস্টিয়া ওয়াটারশেড সোসাইটি কাজ করছে। এই সংস্থাটির সঙ্গে জড়িত জিম ফস্টার তার সমগ্র জীবন বিশ্বের বিভিন্ন জায়গায় পরিবেশ পুনরুদ্ধারের কাজে যুক্ত ছিলেন। I was motivated to come here and work on the Anacostia because আমি এখানে এসে অ্যানাকস্টিয়া নদীতে কাজ করতে অনুপ্রাণিত হয়েছিলাম, কারণ আমি পরিষ্কার পানি পছন্দ করি। এটি একটি শহুরে নদী ও ছোট জলাশয়। এই এলাকায় হওয়া সব বৃষ্টি এখানে এসে পড়ে বলে এটা অবশ্যই জলাশয়। এর দুই ধারে প্রায় 10 লাখ মানুষ বসবাস করে। এখানে মানুষের অনেক বেশি ঘনত্ব রয়েছে। আমরা এর অনেক ক্ষতি করেছি, সুতরাং এটি ভারসাম্য হারিয়েছে। তবে আমরা তা ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করছি। balance here, but we're working hard to bring it back. আর তা করতে গিয়ে একটি বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের মতপার্থক্য তৈরি হয়েছিল। This 3-box culvert is the combined sewer overflow for the এই ত্রিমাত্রিক কালভার্টটি নর্থ ইস্ট বাউন্ডারি টানেলের সম্মিলিত নর্দমা নিষ্কাশন ব্যবস্থা। এর অর্থ হলো এমন একটি পাইপ রয়েছে যা নর্দমা ও বৃষ্টির পানি বহন করে, আর তাই প্রতিবার বৃষ্টি হলেই আমরা কয়েক বিলিয়ন গ্যালন অপরিশোধিত বর্জ্য এ নদীতে ফেলছি। আমাদের সংস্থার এ বিষয়ে আপত্তি ছিল। ডিসির পানি কর্তৃপক্ষ সম্প্রতি ওই নিষ্কাশন বন্ধের আদেশে সম্মত হয়েছে। is been under a consent decree to stop those overflows. 9 different locations. পানির গুণগত মান পরীক্ষার জন্য কাজ করছেন মাসায়া মায়াডা নামের একজন জাপানি বিশেষজ্ঞ। গত 15 বছর ধরে প্রতি সপ্তাহে তিনি নদীর পানির রাসায়নিক তথ্য সংগ্রহ করেন। তাই সংস্থাটির কাছে এই নদীর পানি এবং এর প্রবণতা নিয়ে বেশ ভালো মানের তথ্য রয়েছে। Our mission is to make the river swimmable and fishable by 2025. So what's keeping আমাদের লক্ষ্য হলো 2025 সালের মধ্যে নদীটিকে সাঁতার কাটা এবং মাছের জন্য উপযুক্ত করে তোলা। উচ্চমাত্রার ব্যাকটেরিয়া স্তর থাকায় এই নদীতে আমরা সাঁতার কাটতে পারছি না। মানুষের মল, বর্জ্য, হাঁস, হরিণ, এভিয়ান এই সব কিছুই নদীতে ব্যাকটেরিয়ার স্তর বাড়িয়েছে। সুতরাং আমাদের নদী নাইট্রোজেন এবং ফসফরাস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শ্যাওলা দীর্ঘায়িতভাবে বৃদ্ধি পায় এবং তা পানির অক্সিজেন গ্রহণ করে। তাই পানিতে মাছের জন্য পর্যাপ্ত অক্সিজেন থাকে না। and then there's not enough oxygen for the fish. তারা নদীটিকে বেশ খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছেন, যে কারণে নদীতে দেশীয় মিষ্টি পানির ঝিনুক ফিরে আসতে শুরু করেছে। The first thing that has really started to come back are native freshwater mussels. Mussels are also filter feeders. See if I can't get this up here high enough just to show you what we got here. So you can see these mussels are doing really well. They went in. আপনি দেখতে পাচ্ছেন যে এই ঝিনুকগুলো ভালোভাবে বাড়ছে। ঝিনুকগুলো নখের আকারের হয়েছে এবং তা বছরখানেক ধরে বাড়বে। তারা পানির বাইরেও মাইক্রোপ্লাস্টিকগুলো ফিল্টার করবে কিনা তা দেখার জন্য আমরা ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছি এবং ঝিনুকগুলো নদী থেকে পলিক্লোরিনেটেড বাইফেনাইল তুলে তা জমাট বাঁধাবে কিনা তা নিয়ে আমরা আগ্রহী। 10 বছরের মধ্যে আমি দেখতে চাই যে অ্যানাকস্টিয়া নদী এমন একটা জায়গা হবে যেখানে গ্রীষ্মে সপ্তাহে কয়েক হাজার মানুষ আসবে এবং পানিতে নামবে। They're with the park and they run that passenger boat. Not a lot of passengers in the boat right now. জিম ফস্টার বলছিলেন, মানুষ যখন অ্যানাকস্টিয়া নদী এসে দেখবে তারা এর প্রশংসা করবে, কারণ তারা জানেন পরিষ্কার পানি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেফ সুইকটের সঙ্গে তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। অলডি ডেন্টাল কেয়ারের মালিক ডক্টর নিকোল রিভেরা পেশায় একজন দন্তরোগ বিশেষজ্ঞ, কিন্তু ব্যালে তার শখ। ভয়েস অফ আমেরিকার ফাইজা এল মাস্টির প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সঞ্চানা ফিরোজ। ডক্টর নিকোল রিভেরা 7 বছর বয়স থেকে ব্যালে নাচ করছেন। ওই বয়স থেকেই নাচটি তাঁর জীবনের একটি বড় অংশ হয়ে আছে। কোনো কাজে ব্যর্থ হলে বা আপনি যখন কোনো ভুল করেন, আপনাকে জীবন চালিয়ে নিতে হয়, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি শুধু সুস্থ থাকতে চাই, এই নাচ আমাকে সহায়তা করে। মা, স্ত্রী এবং চিকিৎসকের ভূমিকা ভালোভাবে পালনে সহায়তা করে। Hey Manuel. Hi, how are you? I'm doing well. How are you? I'm doing good. Please come in. Thank you. আজ ডক্টর রিভেরার রোগী ম্যানুয়াল এসেছেন। ডক্টর রিভেরা ম্যানুয়ালের দাঁতের পরীক্ষা করে দেখবেন এবং তারপর পরিষ্কার করে দেবেন। ডক্টর রিভেরা জানান তিনি সবসময় দন্তরোগ চিকিৎসক হতে চেয়েছেন, পাশাপাশি ব্যালে নাচটিও চালিয়ে যেতে চেয়েছেন। I love it because you have flexible hours, you get to help people. নির্দিষ্ট কোনো সময় মেনে চলতে হয় না বলেই আমার এই পেশাটি পছন্দ। তাছাড়া আপনি প্রতিদিন মানুষকে সাহায্য করতে পারছেন এবং তাৎক্ষণিক ফলাফলও পাচ্ছেন। তারা হাসি মুখে বাড়ি চলে যান। You get to do that every day. ডক্টর নিকোল বলেন, আগে তিনি সপ্তাহে 2 বার ব্যালে অনুশীলন করতেন, তবে সম্প্রতি তার বাচ্চা হওয়াতে আগের চাইতে কম অনুশীলন করতে পারছেন। এই নাচটি তাকে সৃজনশীল ও শৈল্পিক দিকটি প্রকাশ করতে সহায়তা করেছে এবং তাকে অনুপ্রেরণা উৎসর্গ করা শিখিয়েছে। দন্ত চিকিৎসাতে পিঠ সোজা করে রাখতে হয়, এক্ষেত্রে ব্যালে তাকে সাহায্য করেছে। I wanted to pass my knowledge. বেলে সম্পর্কে আমার জ্ঞান রয়েছে, তা আমি এমন কারোর সাথে ভাগাভাগি করতে চেয়েছি যিনি আমার মতোই উপকৃত হবেন। নিকোল বলেন, ভার্জিনিয়া ব্যালে এবং স্কুল একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে ব্যালে নাচের জন্য তিনি স্কলারশিপের ব্যবস্থা করেছেন। এই স্কলারশিপের বিজয়ী হলেন ভিক্টোরিয়া ভ্যাংরোল। তিনি এই একাডেমিতে নৃত্য করছেন এবং শেখাচ্ছেন। Arms right, working. Fundi, Alisga. 16 বছর বয়সী ভিক্টোরিয়া খুব ভালো ছাত্রী। ভিক্টোরিয়া ভ্যাংরোল বলেন, নিকোল তাকে অনেকভাবে সাহায্য করেছেন। নিকোল তাকে বলেছেন, ভবিষ্যতে পেশাদার ব্যালে নৃত্যশিল্পী না হলেও ব্যালে নাচের নিয়মাবলী তার শারীরিক গঠনের জন্য উত্তম। ভিক্টোরিয়া বলেন, ব্যালে নাচের স্পষ্টতা তাকে কাছে টানে এবং কঠোর পরিশ্রম করতে তার ভালো লাগে। আমি ব্যালে পেশাগতভাবে করতে চাই এবং কিভাবে এটি করতে চাই তার এক ধরনের পরিকল্পনা আছে। বস্টন বা অন্য যে কোনো স্থানে ব্যালে করতে চাই, যেখানে আমাকে তারা গ্রহণ করবে। আমার নিজস্ব কোনো পছন্দ নেই। And I hope you continue to dance for a really long time. Nicole definitely inspires me, to help others and অন্যকে সাহায্য করার বিষয়ে নিকোল আমাকে অবশ্যই অনুপ্রাণিত করেছে এবং তিনি এই অর্থ এমন একটি সময় দিয়েছেন যখন পৃথিবী জুড়ে অর্থ সমস্যাতে রয়েছেন অনেকে। যে বৃত্তিটি দিতে চাননি, নিকোল তা দিয়েছেন। when those people wouldn't give. I just plan to continue doing. আমি আগামী কয়েক বছর এই প্রকল্পটি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। পরবর্তীতে আমরা আরও কয়েকজনকে এই সুযোগ দেব যাতে তারা উপকৃত হয়। ফাইজা এল মাস্টির পক্ষে সঞ্জানা ফিরোজ, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছে একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে।
দর্শক, এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। পরিবেশন করছেন আনিস আহমেদ এবং সাবরিনা চৌধুরী। সাবরিনা, আজকেও আমরা কিন্তু আশা প্রত্যাশা এই বিষয়গুলো তুলে ধরার কিছু নিয়ম শিখব। প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে এই উইশ কিভাবে ব্যক্ত করা হয় সেই নিয়মগুলো। আচ্ছা, সেটা কি রকম? আচ্ছা, সে কথাই তাহলে এখন শোনা যাক লুসিয়া আর কাভের কাছে। The verb wish has many uses, but the main use is when the speaker wants reality to be different. When you are talking about regrets about the past, you can use wish with the past perfect. এখানে লুসিয়া বলছে যে উইশ ভার্বটির নানা রকম ব্যবহার আছে, তবে প্রধান ব্যবহারটি হলো যখন বক্তা চান যে বাস্তবতাটা যেন একটু ভিন্ন হয়। Wish plus that plus past perfect. You can leave out the word that if you want to. I wish that I had studied harder at school. I wish that Sam had come with me on the trip. I wish you hadn't told me how the film ends. কাভে বলছে যে স্ট্রাকচারটা হবে এরকম: উইশ প্লাস দ্যাট প্লাস পাস্ট পারফেক্ট। আর কাভে কিন্তু সঙ্গে সঙ্গে এ কথাও বলছে যে ইচ্ছে করলে ওই স্ট্রাকচার থেকে দ্যাট বাদ দেওয়া যেতে পারে। যেমন ধরো ওই যে কাভে প্রথমে বলল যে আই উইশ দ্যাট আই হ্যাড স্টাডিড হার্ডার অ্যাট স্কুল, ওই বাক্যটা কিন্তু অন্যভাবেও বলা যায়, অর্থাৎ আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার অ্যাট স্কুল, তো এইভাবেও বলা যায় সেখানে দ্যাট বাদ দিয়ে। দ্যাটটা বাদ দিয়ে হচ্ছে, হ্যাঁ, এবার বুঝতে পারছি যে কিভাবে দ্যাটটা বাদ দিয়েও বলা যায়। হ্যাঁ, তাহলে এই কথাটা তুমি বাংলায় কিভাবে বুঝিয়ে বলবে বলো তো? হ্যাঁ, এই কথাটার বাংলা মানে হতে পারে যে আহা, স্কুলে যদি আমি আরও ভালোভাবে খেটে খুঁটে পড়ালেখা করতাম। হ্যাঁ, ঠিক আছে, তুমি এই কথাটা একদম ঠিক বলেছো এবং এই আফসোসটা অনেকেরই মনে থাকে। তাহলে উইশ শব্দ ব্যবহার করে বক্তা এখানে ঠিক কি বলতে চাইছেন? এখানে বলতে চাইছেন যে তিনি স্কুলে থাকাকালীন অবস্থায় ভালো করে পড়ালেখা করেননি, অতটা খাটেননি, এটাই বোঝানো হচ্ছে। একদম ঠিক কথা। আরেকটা বাক্য লক্ষ্য করো, সেই বাক্যে বলা হয়েছে আই উইশ দ্যাট স্যাম হ্যাড কাম টু দ্য ট্রিপ। হ্যাঁ, মানে এটাও তো সেই আগের বাক্যের মতোই, এখানে বলা হচ্ছে যদি এই সফরে আমার সঙ্গে স্যাম থাকতো। হ্যাঁ, তার মানে এখানেও বক্তার মনে এক ধরনের অনুশোচনা বা আফসোস হয়েছে যে স্যাম তার সঙ্গে আসতে পারেনি। আরেকটা বাক্য হচ্ছে আই উইশ ইউ হ্যাডন্ট টোল্ড মি হাউ দ্য ফিল্ম এন্ডস। জানোই তো সাবরিনা, কোনো নাটক বা চলচ্চিত্র ঠিক কিভাবে শেষ হলো সেটা যদি কেউ আগে ভাগেই বলে দেয় তাহলে বেশ খানিকটা বিরক্তই লাগে। হ্যাঁ, তা তো বটে, এবং সেই নাটকটা অথবা সেই ছবিটা শেষ পর্যন্ত দেখার আগ্রহটাই কমে যায়। হ্যাঁ, সেই মজাটাই চলে যায়। আর সেজন্যই এখানে বক্তা বলছে আহা, তুমি যদি আমাকে না বলতে যে এই চলচ্চিত্রটা কিভাবে শেষ হয়েছে। হ্যাঁ, আর এখানে আসলে বক্তা আফসোসের সঙ্গে সঙ্গে কিন্তু একটু বিরক্তও প্রকাশ করেছে। বাহ, একদম ঠিক বলেছো। আসলে এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে এই উইশ শব্দটা কখন আফসোস প্রকাশ করার জন্য বলা হচ্ছে আর কখন বিরক্তি প্রকাশ করার জন্য বলা হচ্ছে। এবার শোনা যাক এই সম্পর্কে ব্যাকরণের আরও কিছু ব্যাখ্যা। To use wish about the present, you can use the simple past. I wish I knew a second language. I wish I lived in Paris. I wish it wasn't so cold. এখানে লুসিয়া বলছে যে বর্তমান কালের উইশ ব্যবহার করার জন্য সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন আই উইশ আই নিউ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে লক্ষ্য করো বর্তমানে উইশ ব্যক্ত করার জন্য সিম্পল পাস্ট টেন্স
ব্যবহার করা হয়েছে, আর এখানে নিউ হচ্ছে এই সিম্পল পাস্ট টেন্স। যেমন আই উইশ আই লিভড ইন প্যারিস, এখানে লিভড হচ্ছে সিম্পল পাস্ট। বাহ, ঠিক বলেছো। এবং আরও একটা বাক্য হচ্ছে আই উইশ ইট ওয়াজন্ট সো কোল্ড। সব কটা বাক্যের মধ্যেই বর্তমানের একটা অনুভূতি প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে আমার একটি প্রশ্ন ছিল। আপনি বললেন বর্তমানের অনুভূতি প্রকাশ পেয়েছে, তাহলে নিউ, লিভড, ওয়াজেন্ট এই শব্দগুলো সিম্পল পাস্ট টেন্স কেন? বাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছে সাবরিনা। আসলে কি জানো, এই সব বাক্যে উইশগুলো অপূরণীয় থেকে গেছে, এবং অপূরণীয় থেকে গেছে বলেই সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তো এর উদাহরণ কেমন? উদাহরণ হতে পারে, যেমন ধরো আই উইশ আই নিউ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর এর তাৎপর্যটা হচ্ছে যে দ্বিতীয় কোনো ভাষা আমি জানি না, কিন্তু দ্বিতীয় ভাষা জানতে পারলে খুব ভালো হতো। ঠিক তেমনি পরের বাক্যগুলো লক্ষ্য করার মতো, যেমন এক জায়গায় বলছে যে তার প্যারিসে থাকা হয়নি, এবং আরেকটা ইচ্ছে হচ্ছে যে এতটা ঠান্ডা না পড়ুক যেন, কিন্তু সত্যি সত্যি ঠান্ডা পড়েছে এবং সে প্যারিসেও থাকতে পারেনি। এই বিষয়গুলো, অর্থাৎ অপূরণীয় ইচ্ছেগুলো প্রকাশ করার জন্যে প্রেজেন্ট টেন্সেও পাস্ট ভার্ব ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমি বুঝতে পারছি, পরিষ্কার হয়েছে আমার কাছে। কাভে আর লুসিয়া আরেকটা বেশ জরুরি কথা আমাদের বলছে। But before we go, it's important to remember one thing. From all the many uses of wish, in formal speaking and writing, you use the subjunctive form were. Not was after wish. So you wouldn't say, I wish I was taller, but I wish I were taller. সাবরিনা, লক্ষ্য করেছো নিশ্চয়ই যে এখানে লুসিয়া বলছে একটা জিনিস আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, যে উইশের নানান রকম ব্যবহার যেগুলো আমরা দেখলাম, শুনলাম, সবগুলোতেই সেটা আনুষ্ঠানিক বাক্যই হোক কিংবা কথা বলাতেই হোক, আমাদেরকে ভার্বের সাবজাংটিভ ফর্ম ওয়্যার ব্যবহার করতে হবে, ওয়াজ নয়। সাবজেক্টটা সিঙ্গুলার হলেও নয়? না, তা হলেও নয়। লক্ষ্য করো যে কাভে বলছে এমন বাক্য বলা যাবে না যে আমরা বলবো আই উইশ আই ওয়াজ টলার। এখানে দেখো সাবজেক্টটা সিঙ্গুলার, কিন্তু তারপরে ওয়াজ বলা যাবে না, বলতে হবে আই উইশ আই ওয়্যার টলার। কিন্তু কেন সেটা? কারণ এখানে বলা হচ্ছে যা হয়নি কিংবা যা হবার সম্ভাবনা নয় সে সম্পর্কে। আর যা হয়নি মানে যা অতীতে হয়নি, এবং এটা প্রায় অসম্ভব ব্যাপার যে আবার সে টলার হবে, সেটা তো নয়। কাজেই এই অসম্ভবতা বোঝানোর জন্যই ওয়াজ নয় ওয়্যার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। দর্শক, এই ছিল আজকের আমেরিকান আওয়ার। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর ইংরেজি শেখার সঠিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়